হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো তার জন্য কিন্তু প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর আলুগুলোকে কিন্তু আমি শুধু লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। তো তারপরে আমি ভেজে নিব হচ্ছে মুরগি। আর এটাকে কিন্তু আমি শুধু লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর বিরিয়ানির মধ্যে কিন্তু মুরগিগুলোকে ছোট ছোট করে কেটে রান্না করলেই অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিব। আর এদিকে কিন্তু আমার মুরগিটা ভাজা হচ্ছে। আর মুরগিগুলোকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব লাল লাল করে, এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি একটু লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিব। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। তো এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তো এটাকে দেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি একটু ভেজে নিব, তা না হলে কিন্তু আদা রসুনের একটা বাজে গন্ধ থেকে যায়। তো এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তো সবকিছু দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে বিরিয়ানির মসলা। তো বিরিয়ানির মসলাটি কিন্তু আমি অর্ধেকটা দিয়েছি, আর বাকিটা আমি পরে দিব। তো সবকিছু দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিন্তু আমি মসলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার মুরগিগুলোও ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলু আর হচ্ছে মুরগির মাংসগুলো। তো সবকিছু দিয়ে কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে ভালো করে। তো ভালো করে নেড়েচেড়ে কিছু সময় একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে ভালো করে একটু জাল করে নিব। তো এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দেওয়ার পরে এখন আমি একটু ঢাকনা তুলে মাংসটাকে আবার একটু নেড়েচেড়ে দিব। তো এইভাবে কিছু সময় একটু নেড়েচেড়ে না নিলে কিন্তু মাংসগুলো নিচের দিকে থেকে পুড়ে যাবে। তো আমি ভালো করে একটু কিছুক্ষণ পরে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা তুলে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিব। আর আমার কিন্তু মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পোলাওয়ের চাল। আর এই চালটাকে কিন্তু আমি প্রায় ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে ভিজিয়ে চাল রান্না করলে কিন্তু ভাত একদমই ঝরঝরে হয়। একটার সাথে কিন্তু একটা লেগে যাবে না। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো সবকিছু দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়েছি। পোলাওয়ের মধ্যে গরম পানিটা দিলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর হয়। তো পানি দেওয়ার পরে এখানে আমি বিরিয়ানির যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম চালের সাথে যেন ভালোভাবে মিশে যায়। তো ভালো করে নেড়েচেড়ে নেয়ার পরে এখানে কিন্তু আমি দুধ দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি প্রায় ১/২ কেজির মতো দুধ জাল করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিব। তো দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে নেয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা কিশমিশ। তো এগুলো দেওয়ার পর আমি কিন্তু আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো এভাবে নেড়েচেড়ে নেয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে আমি কিন্তু ঢাকনা তুলে আমি আবার একটু বিরিয়ানিটা নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে নেয়ার পরে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো আমার পোলাওটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। তো চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।